বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতেই কালো টাকা সাদা করার বেশি সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি, মূল্যস্ফীতি সহ সার্বিক বিষয় বিবেচনা করে এবারের বাজেট অনেক পরিকল্পনা করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যে অবস্থাটা ছিল সম্পূর্ণ অরক্ষিত, এরপরেই কিন্তু তিনি এই ৬ দফা দাবি উত্থাপন করলেন। শুরুতেই ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের পাওয়া না পাওয়ার দুঃখদশা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাঙালির প্রতিটি দাবি বুকের তাজা রক্ত দিয়ে আদায় করতে হয়েছে। স্বাধীনতা উত্তরকালে ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার বিষয়টি উত্থাপন করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ২৯ বছর যারা ছিল তারা মানব কল্যাণে কোনো কাজ করেনি। আজকের বাংলাদেশ, অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে আমরা কাজ করেছি বলেই আজ বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থিক সচ্ছলতা দেখা দিয়েছে। আমরাও কিন্তু আমাদের প্রবৃদ্ধি প্রায় ৮ ভাগের কাছাকাছি নিয়ে এসেছিলাম। মাথাপিছু আয় আমরা বাড়িয়েছি, আমাদের অর্থনীতি বৃদ্ধি হয়েছে, প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি কথা বলেন প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মানুষের মৌলিক চাহিদা সহ সার্বিক উন্নয়নের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন ১ কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক। বিভিন্ন সময়ের সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়ার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।